আসসালামু আলাইকুম। চলে এসেছি বান্দরবনের গহীনে, বাংলাদেশের সবচাইতে সুন্দর জলপ্রপাত নাফাখুম জলপ্রপাতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই নাফাখুম জলপ্রপাতের সৌন্দর্য। আর আজকে আমার এই ভিডিওতে আমি ঘুরে দেখাবো এই নাফাখুম জলপ্রপাতের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। বাংলাদেশের পাহাড়ি রূপের এক অনন্য বিস্ময় নাফাখুম জলপ্রপাত। বান্দরবানের গহীন অরণ্যের বুক চিরে পাথরের উপর দিয়ে গর্জন তুলে নেমে আসা এই জলপ্রপাতকে অনেকেই বলে বাংলার নায়াগ্রা। চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে ছুটে চলা পানির ঢেউ। দেখলেই মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। বর্ষাকালে এর রূপ হয় আরও ভয়ঙ্কর সুন্দর, যখন পাহাড়ি স্রোত এসে মিশে যায় এই প্রবল জলধারায়। নাফাখুমে পৌঁছানো সহজ নয়, পাহাড়ি পথ, নদীপথ আর কিছুটা কষ্টের ট্রেকিং পেরিয়েই তবেই মিলবে এই অপূর্ব সৌন্দর্যের দেখা। কিন্তু একবার চোখে দেখলেই সব কষ্ট হয়ে যাবে সার্থক। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি ঢাকার আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারগামী একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 1100 টাকা করে। আর আমাদের নামতে হবে কক্সবাজার জেলার চকরিয়া পৌর বাস স্ট্যান্ড। চকরিয়া পৌর বাস স্ট্যান্ডে নেমে বান্দরবানে আলীকদম যাওয়ার জন্য জিপ গাড়ি ও বাস পেয়ে যাবেন। যদি বাসে আলীকদম আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 টাকা, আর জিপ গাড়ি বা চাঁদের গাড়িতে আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 110 টাকা। এ পথে থানচি পর্যন্ত যেতে মোট 4টি সেনাবাহিনীর চেকপোস্ট পড়বে, আর প্রতিটি চেকপোস্টে আপনাকে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। সেজন্য আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে যাবেন। আলীকদম বাজারে নেমে আমি একটা শেয়ারিং বাইকে উঠে পড়ি, থানচি বাজারের উদ্দেশ্যে রওনা দিই, যার ভাড়া পড়েছে জনপ্রতি 400 টাকা। আপনারা গ্রুপ নিয়ে আসলে আলীকদম বাজারে জিপ গাড়ি পাবেন, রিজার্ভ নিয়ে চলে আসতে পারবেন থানচি। যেতে যেতে দেখা হবে বাংলাদেশের সবচাইতে রোমাঞ্চকর পাহাড়ি পথের। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে এসেছি থানচি। আর থানচি থেকে কিন্তু আপনারা র্যামাক্রি যাওয়ার জন্য কিন্তু ট্রলারগুলো পেয়ে যাবেন। এই থানচি বাজারের পাশেই কিন্তু সাঙ্গু নদী, আর সাঙ্গু নদীর যে ঘাটটা আছে মূলত ওই ঘাট থেকেই কিন্তু ট্রলারগুলো ছেড়ে যায় র্যামাক্রির দিকে। আর যেহেতু আমি একা আসছি, যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে কিন্তু চলে যাব র্যামাক্রি। গ্রুপ নিয়ে আসলে থানচি বাজার থেকে লোকাল গাইড নিয়ে নেবেন। যেহেতু আমি একা ছিলাম তাই একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে ট্রলার নিয়ে নিয়েছিলাম থানচি থেকে রেমাক্রি যাওয়ার জন্য, যার ভাড়া পড়েছে 5000 টাকা। আর এই ট্রলারগুলোতে পানি কম থাকায় 5 জনের বেশি উঠায় না। ট্রলার ভাড়া একটু বেশি নিয়েছিল, যেহেতু ইরান যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের সংকট চলছিল। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব, যাওয়া এবং আসার জন্য ট্রলার একসাথে ভাড়া নিয়ে নেবেন, সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম পড়বে। থানচি বাজার থেকে রেমাক্রি যাওয়ার পথটা যেন এক জীবন্ত স্বপ্ন, আর সেই স্বপ্নের হৃদয় জুড়ে বয়ে চলে বাংলাদেশের অন্যতম সুন্দর, রহস্যময় আর রোমাঞ্চকর পাহাড়ি নদী। এই নদীপথের যাত্রা শুরু হলেই মনে হবে আপনি যেন ধীরে ধীরে প্রকৃতির এক গোপন রাজ্যে প্রবেশ করেছেন। দুই পাশে উঁচু সবুজ পাহাড় যেন মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে সাঙ্গু নদী তার স্বচ্ছ নীল সবুজ জল নিয়ে বয়ে চলেছে অনন্তের পথে। পানির রং এতটাই স্বচ্ছ যেন নদীর তলদেশে লুকিয়ে থাকা প্রতিটি পাথরের গল্প চোখে ভেসে উঠবে। এই পথে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা বিশাল বিশাল পাথরের সারি। কোথাও ছোট ছোট পাথর ছড়িয়ে আছে নদীর বুকে, আবার কোথাও দেখা মিলবে দানব আকৃতির বিশাল শিলা, যেগুলোর মধ্যে একটি পাথরকে স্থানীয়রা রাজা পাথর নামে ডাকে। এই রাজা পাথর শুধু একটি পাথর নয়, এটি স্থানীয় মানুষের বিশ্বাস, ঐতিহ্য আর ভক্তির প্রতীক।
অনেকে এই পাথরকে ঘিরে গল্প বলে, কেউ কেউ পূজাও করে, যেন এই পাহাড় নদীর আত্মা এখানেই বাস করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাজা পাথরের যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করে এখন আমরা চলে আসছি একেবারে বাগের মুখে। আর মূলত যে ট্রলারগুলো থানচি থেকে এখানে আসে সবাই কিন্তু বাগের মুখে এসে কিছুটা সময় এখানে এই যে বাগের মুখের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করে। আর মূলত এদিক থেকে যেহেতু এখন বর্ষাকাল না, সেজন্য আসলে পানি নাই বললেই চলে, একেবারে পানি নেই। সেই জন্য ট্রলারগুলো এখান থেকে এসে এই যে দেখেন এভাবে টেনে টেনে তারা ওই পাশ পর্যন্ত নিয়ে যায়। আর এখন যে জায়গাটাতে আছি মূলত বাগের মুখের, এগুলা কিন্তু এই যে অস্থায়ী দোকান, এগুলা বর্ষাকালে কিন্তু এই দোকানগুলো মূলত থাকে না, কোনো দোকানে এখানে থাকে না। মোটামুটি অনেকটা পথ কিন্তু হাঁটা লাগে, অনেকটা পথ হাঁটা লাগে, ভালোই লাগবে। চারপাশে বিশাল বিশাল পাথর, চারপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা সাঙ্গু নদীর পাথরের যে সৌন্দর্য, আর চারপাশে বিশাল বিশাল পাহাড়গুলোকে পেছনে ফেলে পথ চলতে ভালোই লাগবে। ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের নৌকা যখন ধীরে ধীরে এই পাথরের ফাঁক দিয়ে এগিয়ে যায়, তখন চারপাশের নীরবতা আর পানির শব্দ একসাথে মিশে তৈরি করে এক অদ্ভুত সুর। মনে হয় প্রকৃতি নিজেই যেন গান গাইছে, একটা শান্ত, গভীর আর মুগ্ধতার গান। কখনো নদী শুরু হয়ে আসে, দুই পাশের পাহাড় যেন হাত বাড়িয়ে আপনাকে ছুঁতে চায়, আবার কোথাও কোথাও প্রশস্ত হয়ে খুলে যায় বিশালতার দরজা, যেখানে আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার হয়ে যায়। সূর্যের আলো যখন পানির উপরে পড়ে তখন সেই জল ঝিলমিল করে ওঠে। দেখেন কি পরিমাণে স্রোত, এখানে কি পরিমাণে স্রোত। পানি কিন্তু অনেক কম, মূলত এতটুকুর জন্য কিন্তু আসলে নামিয়ে দিল। তো আবার ওই পাশে যাবো, ওই পাশে যাওয়ার পরে আবার কিন্তু ট্রলারে উঠবো। আর এইটাই সাঙ্গু নদীর সৌন্দর্য। পথে যেতে যেতে এই সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা চলে যাচ্ছি একেবারে নাফাকুমের দিকে। পাহাড়ের মাঝে এই নদীপথে চলতে চলতে মনে হবে সময় যেন থমকে গেছে। আলহামদুলিল্লাহ চলে এসেছি কিন্তু রেমাক্রি। মূলত যেহেতু এখন বর্ষাকাল না, সেজন্য ট্রলারগুলো এখানেই নামিয়ে দেবে আপনাদেরকে। আর এখান থেকেই কিন্তু পায়ে হেঁটে ট্রেকিং করে চলে যেতে হবে নাফাকুম। আর সময় লাগতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে। দেখি ট্রেকিং শুরু করছি কতক্ষণ সময় লাগে। আর এখানে কিন্তু রেমাক্রির অসংখ্য দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু সকালের নাস্তা সেরে ফেলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেকিং জুতাগুলো পাওয়া যায়। তো এখানে অসংখ্য দোকান আছে, এদিকটাতে পুরোটাই কিন্তু দোকান আর দোকান। আর বর্ষাকালে কিন্তু এখানে দোকান থাকে না, মূলত এই দিকটাতে পানি থাকে। আর এই পাশে বেশ কয়েকটা কটেজ আছে, চাইলে কিন্তু আপনারা এখানেও থাকতে পারেন। যে এই পাশে দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে বেশ কয়েকটা কটেজ। যাই হোক, এখন আমরা হাঁটা শুরু করছি নাফাকুমের উদ্দেশ্যে। অজানা অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি। আর এ পথে অনেকে গাইড নিয়ে থাকে, আর আমি গাইড ছাড়াই হাঁটতেছি, কারণ একেবারে ঈদের পরে হওয়াতে এখানে অনেক পর্যটক আছে, সেজন্য কিছুক্ষণ পরপরই মানুষ আসছে যাচ্ছে। সুন্দর একটা মাচাল করা আছে, মূলত পর্যটকরা এই পাশে রেস্ট টেস্ট নেয়। দেখেন কি পরিমাণ সুন্দর না, এই যে এই পাথরগুলো মূলত বর্ষাকালে এর চেয়েও বেশি পানি থাকে, ওই উপর পর্যন্ত পানি থাকে। মূলত এখন যে রেমাক্রি খালে আছি, আর দেখেন এই পানি যেতে যেতে
মানে অবস্থাটা কী হয়েছে একেবারে এই পাথরগুলো বুঝছেন, চমৎকার, খুব ভালো লাগবে ভাই এই পথে চলতে চলতে, খুবই ভালো লাগবে। আর দেখেন রামাক্রি খালের কি সুন্দর ভিউ। আসলে পাহাড়ে আসাটা অনেক কষ্টের, পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে কষ্ট করতে হবে। দেখেন ভাই এই যে নাফাকুম যেতে যেতে মূলত এই যে রেমাক্রি খালের পাশে যেটা দোকান আছে এই পাশে, এখানে আসলাম। তো এখানে দেখেন কত বড় একটা কড়ই গাছের বিচি। হ্যাঁ, এটা মূলত যে পাহাড়ি যে কড়ই গাছ আছে বিশাল বিশাল সাইজের, এগুলোর কিন্তু বিচি। এখানে দেখেন যে অসংখ্য অসংখ্য বিচি এই পাশে কতগুলো। ভাই কি অবস্থা ভাই? ভাই কথা বলতে পারি না ভাই, 3 ঘন্টা ধরে হাঁটতাছি আর 2 ঘন্টা হাঁটতে হবে বলে। 3টা ঘন্টা যাবত ভাই হাঁটতেছে, ভাই ট্যুরে আসছি মানসিক শান্তির জন্য, আরো 1 ঘন্টা হাঁটতে হবে। তো মোটামুটি যেহেতু এখন বর্ষাকাল না, যদি আপনারা একটানা হাঁটেন সেক্ষেত্রে কিন্তু ভাই সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে আপনারা নাফাকুম চলে যেতে পারবেন। আর যদি রেস্ট নিয়ে নিয়ে হাঁটেন সেক্ষেত্রে কিন্তু ভাই সময় লাগবে, আর ওইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে আপনাদের আসতে হবে। আর যদি বর্ষাকালে আসেন সেক্ষেত্রে কিন্তু একেবারে নাফাকুম পর্যন্ত কিন্তু আপনারা চলে যেতে পারবেন একেবারে ট্রলারে। আর যেহেতু এখন বর্ষাকাল না, আর এই রেমাক্রি খালে পানিও নাই, অল্প পানি আছে, সেই জন্য কিন্তু আসলে ট্রেকিং করে যেতে হচ্ছে। আর দুই পাশের পথের মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এভাবে পথ চলতেছি, দেখি আর কতটা সময় লাগে। যারা ট্রেকিং করতে করতে নাফাকুম যাচ্ছে তারা কিন্তু রেস্ট নিচ্ছে। এই পাশেও একটা দোকান ছিল, তো এই দোকানটাতে অনেকটা সময় বসলাম, রেস্ট নিলাম, তারপর কিন্তু আবার হাঁটা শুরু করেছি। আর মোটামুটি এসে পড়েছি, বেশি একটা দূরে নেই। বিশাল বিশাল সাইজের দেখেন কি পরিমাণে পাথর, মূলত এটা রেমাক্রি খাল। আর এখানে পাথরের সাইজগুলো দেখেন, বিশাল বিশাল পাথরের খণ্ড, এই পুরো ওই মাথা পর্যন্ত শুধু পাথর আর পাথর। আর এই পথ ধরেই কিন্তু আসলে চলে যেতে হবে। আবার হেঁটে হেঁটে রেমাক্রি খালের ওই পারে যেতে হবে। অনেকে কিন্তু রেস্ট নিচ্ছে দেখছি, পরিবেশটাও কিন্তু সুন্দর। ঘড়িতে এখন সময় প্রায় 3টা। কি? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এই পাশে ওই যে দিদিরা বাজারে যাচ্ছে, বললো যে মুপ্রা ঝিরির এই পাশে, তা আসলে বুঝি নাই, যতটুকু বুঝলাম আর কি। এপাশের পরিবেশটা খুবই চমৎকার একটা পরিবেশ, আর চারপাশে কিন্তু বাতাস আর গাছের যে পাতার শব্দ শুনতে পাচ্ছি। আর এদিকটাতে কিন্তু খুব ঠান্ডা লাগতেছে। ঘড়িতে সময় এখন 3:30, তো রোদের তাপও কিন্তু অনেকটা কমে গেছে। আর আমরা চলে আসছি একেবারে নাফাকুমের কাছাকাছি আছি। তো মূলত আমরা অনেকটা সময় নিয়ে আসতেছি, যেহেতু পথে যথেষ্ট রেস্ট নিচ্ছি। আর আজকে রাতে যেহেতু নাফাকুম পাড়াতে থাকবো, সেজন্য আসলে তাড়াহুড়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ অবশেষে চলে এসেছি কিন্তু স্বপ্নের নাফাকুমের সামনে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন নাফাকুম। আর এতটা পথ ট্রেকিং করে কিন্তু চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জলপ্রপাত নাফাকুম জলপ্রপাতে। আর যদিও এখন বর্ষাকাল না, তারপরেও কিন্তু যথেষ্ট পানি আছে। আর এই নাফাকুমের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, যেহেতু ট্রেকিংটা অনেক লম্বা সময় ছিল। একেবারে 11:30 বাজে কিন্তু হাঁটা শুরু করেছিলাম, 11:30 থেকে এখন সময় বাজে 3:30, অনেকটা লম্বা সময়। মূলত এখানে আসতে আপনাদের যদি একটানা সময় নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা 2 থেকে 2.5 ঘন্টার চলে আসতে পারবেন।
এই পাশটাতে দেখতে পাচ্ছি কিন্তু হোটেল আছে বেশ কয়েকটা, নাফাখুমের ঠিক এই পারেও আছে আবার ওই পারেও আছে। তো এখানে কথা বললাম, মূলত তারা এই যে ডিম, তারপর ডাল, আলুর ভর্তা এগুলো দিয়ে, আর আনলিমিটেড ভাত 180 টাকা। আবার যদি আপনি মুরগি খান সেক্ষেত্রে 300 টাকা প্যাকেজ, মূলত প্যাকেজ। আর থাকার ব্যবস্থা আছে। এই পাশেও দেখতে পাচ্ছি দোকান আছে, মূলত এই নাফাখুম ঝর্ণার ঠিক এই পাশে দোকান। এখানে ওষুধও দেখতে পাচ্ছি, অনেক ওষুধ আছে, মোটামুটি অনেক ওষুধই দেখা যায় আছে না, অনেক ওষুধ আছে, চাইলে এখান থেকে কিন্তু ওষুধ আপনারা নিতে পারবেন। আর এই পাশ থেকে যেহেতু আসলে দুপুরে এখনো ভাত খাইনি, একটা নুডলস খাই 50 টাকা করে, তারা গরম পানি দিয়ে দিবে। দাদা আপনাদের এখানে কি খাবার ব্যবস্থা আছে নাকি? ডিম মুরগি দাদা। ডিম মুরগি? ডিম মুরগি কত? ডিম মুরগি আপনার প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ কত? ডিম ডাল আলু ভর্তা আনলিমিটেড ভাত 180। তারপরে মুরগি, যেটা মুরগি প্যাকেজ হলে ওটা হচ্ছে 300। ও, ডিম ডাল আলুর ভর্তা আনলিমিটেড ভাত 180, আর যদি মুরগি দিয়ে দেন 300। আর থাকার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, ওটা আমরা কোথায়? কোনটা কটেজ? দেখছেন না এই সাইডে এই যে পাশে যেটা, কত করে পার পার্সন? আর পারছে একজনে 300 করে। 300 করে, কম নাই না? বন্ধুরা, পরন্ত বিকেলে চলে এসেছি কিন্তু এই নাফাখুম পাড়াটাতে। আর এখন আমি আছি নাফাখুম পাড়ায়, আর আজকে রাত্রে এখানেই থাকবো। মূলত এখানে থাকার জন্য আপনারা অসংখ্য ঘর পেয়ে যাবেন। মূলত যারা এখানকার যারা আদিবাসী আছে, মূলত তাদের বাসাতেই থাকতে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি তারা 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত রেট নিয়ে থাকে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে চাইলে এখানেও করতে পারেন, তারা পাক করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ডাল, তারপর আলুর ভর্তা, তারপরে থাকে আনলিমিটেড ভাত, সেটা যদি খান 150 টাকা খেতে পারবেন। আর যদি আপনারা ফার্মের মুরগি দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু 300 টাকা, 350 টাকার মতো পড়তে পারে। একেবারে নাফাখুম পাড়ার যে উপরে আছি দেখতে পাচ্ছেন। আর মূলত এখন রাতের যে খাবারটা চেষ্টা করছি খাওয়ার জন্য। আর এই যে দেখেন, একেবারে যে তাদের যে পাড়ার যে ট্রেডিশনাল যে খাবার আছে, একেবারে দেখেন চালটা দেখেন, লাল চালের ভাত, সাথে এই যে আলুর ভর্তা, ডিম। খুব সকাল সকাল উঠে গেলাম, আর রাতে ছিলাম আমার যে পিছনের যে ঝুম ঘরটা দেখছেন, এই ঘরটাতে মূলত ছিলাম। আর পরিবেশটা কিন্তু চমৎকার একটা পরিবেশ। আর ঠিক আমাদের এই ঘরটার ঠিক এই পাশেই কিন্তু নাফাখুম যে জলপ্রপাত, আর সারা রাতে কিন্তু সেই জলপ্রপাতের যে শব্দ কানে আসছিল। আর যেহেতু পাহাড়ের উপরে, আর প্রচণ্ড শীত ছিল, আর সকালের নাস্তাটা সেরে কিন্তু চলে যাব আবার রেমাক্রির দিকে, আর ওইখান থেকেই চলে যাব কিন্তু থানচির দিকে। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি এই পুরো নাফাখুম জলপ্রপাতের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম, আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।